বন্ধুরা, আবার আজকে চলে আসলাম আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকালে হাজব্যান্ডকে ছাড়তে এসে নিচে এই ফুলগুলো দেখলাম, কি ভালো লাগলো। একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন দাদু আর নাতি খেলছে। সকাল থেকে উঠে খেলা শুরু হয়ে গেছে। আমি প্রিয়াংশুর খাবারটা রেডি করে দিয়ে চলে গেছিলাম আমি হাজব্যান্ডকে ছাড়তে। ও খেয়ে বেরিয়ে গেছে, ও একটু দই চিড়া খেয়ে বেরিয়ে গেল কাজে। আর এই গরমকালে না দই চিড়া খেতে ভালো লাগে। আর দইটা আমরা সবাই ভালোবাসি খেতে, টক দই বেসিক্যালি। মিষ্টি দই তো ভালোবাসি, মিষ্টি দই শরীরের পক্ষে খুব ভালো হয় না, ওই জন্য। এসে গেলাম কিচেনে, দেখিয়ে দিচ্ছি প্রিয়াংশুর জন্য বানাবো। এই যে আমুলের মাস্তি দইটা, ওটা নিয়েছি অল্পটা। ঠান্ডা থাকে তো ওই জন্য আগে থেকে বের করে নিয়েছি, আর চিড়াটা ভিজিয়ে রেখেছি। এরপরে আমি চিড়াটাকে একটু জল চেপে চেপে রেখে দেবো। আর এখানে বাবার চাটা বানানো আছে। এটা খুব কিউট একটা ফ্লাস্ক, আমার খুব পছন্দের। আমি দইটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে উইস্ক বা মিক্স যেটাকে বলে, এটা করে নিলাম। পতঞ্জলির যে গুড়টা আমরা ব্যবহার করি, আগে ওকে অর্গানিক গুড়ই দিতাম, এখন আমরা যা খাচ্ছি সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো গুড়টা মিক্স করে নিলাম। এরপরে না চিড়াটা যে খাবার জলটা দিয়ে, মানে ফিল্টারের জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আগে কলের জল দিয়ে ধুয়েছিলাম, তারপরে ফিল্টারের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে চিপে চিপে নিয়ে নিচ্ছি। যাতে জলসা জলসা স্বাদ হয়ে যাবে না। এটা নিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি প্রিয়াংশুকে গিয়ে খাইয়ে নেব। এই যে মিক্স করছি, মিক্স করতে করতে বেলের আওয়াজ হলো। তাড়াতাড়ি যাচ্ছি, হাজবেন্ডের কিছু এসছে, দেখি নিয়ে আসি। এই যে নিয়ে এসে গেলাম অ্যাডিডাস জুতো। আসলো বাবার জুতো, পরলো ছেলে জুতো, বাবার জুতো। দেখি দেখি, একটু দাঁড়াও, ভালো করে ভিডিও করে। এদিকে এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে। এটা কে পড়েছে? প্রিয়াংশু কাটু কাটু করে যেতে হবে নাকি? কাটু কাটু করে। এই যে সে অ্যাডিডাস জুতো পরে, সে নাকি তার পান্ডা গাড়িতে চড়ে সে গাড়ি চালাবে। ও ও ও জুতোটা রেখে হাত পা ধুয়ে এসে গেলাম প্রিয়াংশুকে খাবারটা খাওয়াতে। প্রিয়াংশু বলছে ও রান্নাবাটি খেলছে, ওর সাথে খেলতে হবে। বললাম ঠিক আছে, খেলতে খেলতে খাইয়ে নিই। ওকে খাইয়ে নিয়ে ছুটে গেলাম কিচেনে, কারণ আমাদের এখানে না ইলেকট্রিসিটিটার প্রবলেম করে। গিয়ে এই যে পোস্ত আছে, আমরা তো আপনারা জানেনই জেকে পোস্তটা ইউজ করি। আর জেকে যখন ইউজ করি না, মানে পাই না, তখন টিএমপি ইউজ করি। তো জেকে পোস্তটা নিয়ে নিলাম, মানে একটুখানি রেখে পুরো প্যাকেটটা নিয়ে নিলাম। আর তার মধ্যে দুটো এলাচ দিলাম। একটা ছোট্ট মাঝারি থেকে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি ভালো করে কেটে নেব। কেটে নিয়ে এটা দিয়ে বাটবো। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে একটাও কাঁচা লঙ্কা দিইনি, আপনারা পারলে অবশ্যই এক দুটো কাঁচা লঙ্কা দেবেন। এটা আমার একটা, মানে আমার নয়, এটা আমার মায়ের একটা দারুণ রান্না। মানে আমরা রেজালা অনেকে অনেক রকম বানাই, তো আমার মা ছোটোবেলা থেকে এমনি করে বানিয়ে দিত। আর বিশ্বাস করুন দারুণ হয় খেতে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে, পুরো মনে হলো মায়ের হাতের মতন রান্নাটা হয়েছে। আমি পোস্তটা বেটে এসে গেলাম প্রিয়াংশুকে একটু পড়া দিতে, কারণ খেললো, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, এবার একটু পড়াশোনা করতে হবে। সামার ভ্যাকেশন হোক আর যাই হোক, জানেন রিভিশন না করলে আমরাও যেরকম সব কিছু ভুলে যাই, বাচ্চারাও ভুলে যায়। তাই জন্য করছে, দেখুন পড়াশোনা করে নিচ্ছে। টু আছে, টু এর পরে কি হয়? থ্রি আছে, থ্রি এর পরে কি হয়? ফোর আছে, ফোরের পরে কি হবে? ফোর আছে, ফোরের পরে কি হবে? এবারে আমি আরেকটা কপিও মানে রেডি করছি, ইংলিশের কপিটা। আমার একটা অভ্যেস আছে, ডেট আগে লিখে নেব। অ্যাকচুয়ালি একসময় তো টিচিং জবে ছিলাম, আগে ডেটটা লিখবো, তারপরে ওকে লিখতে দেবো। মন্টেসরি টিচার্স ট্রেনিং করেছি, টিচিং জব করেছি লাস্ট 5 ইয়ার্স, মানে লাস্ট নয় সরি, বিয়ের 5 বছর, বিয়ের আগের 5 বছর করেছি, বিয়ের পরের 3 বছর টিচিং জবে ছিলাম। তো এটা অভ্যেস হয়ে আছে, আগে ডেটটা লিখবো, আর কী লিখছি তার উপরে টপিকটা দেবো, এগুলো করার একটা অভ্যেস। তো ছেলেকে অমনি করেই পড়াই। ওকে আমি ওখানে দিয়ে পড়াটা এসে গেলাম সোজা কিচেনে, এসে মাছটা বসাবো। তাই তেলটা দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আবার দেখতে আসলাম ও পড়ছে কিনা। তো ও পড়ছে, আমি একটু ড্রয়িংও দিয়ে দিয়েছি ওর সাথে, খুব পছন্দ করে একটু কালার করতে। এখানে বাবা একটু মোবাইলে খবর দেখছে।
আবার এসে গেলাম কিচেনে। এই দেখুন মাছটা বসিয়ে আবার ছুটে আসলাম ওর কাছে। কি সুন্দর লিখেছে দেখুন। একটু এবড়ো খেবড়ো বড়ো সড়ো হতেই পারে, বাচ্চা মানুষ হবেই, তাই না? আর ওরা যদি না করে আমরা করব? আমরাই কত সময় রান্না করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে কত ভুল করি, ওরা তো করবে। চলুন এবার রান্নাটা বলছি, রেসিপিটা আপনারা শুনে নিন, আপনারা করার চেষ্টা করবেন। খুব সিম্পল। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাটিনি ওখানে, আর টমেটো দিয়ে দিয়েছি, কোনো কিছু ফোড়ন দিইনি। আর পোস্ত, পেঁয়াজ আর এলাচটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মাছগুলো যে ভেজে রেখেছিলাম নুন দিয়ে, সেটা, হলুদ দিইনি। এই রান্নায় কোনো হলুদ পড়বে না। এবারে ভালো করে ফুটিয়ে নেব। এমনভাবে ফুটাবো যাতে মাছের ভিতরে ভালো মতন চলে যায় পুরো ওর মানে এটা কি বলবো জুসটা। আর এটার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যে বেশি মিষ্টতা নয়। আর এই গ্রেভিটা হবে আর এরকমই থকথকে থাকবে। বিশ্বাস করুন অসাধারণ স্বাদ হয়েছিল। আর পুরো মনে হলো যে আমার মাই রান্না করেছে, কারণ আমি যতবার রান্না করতে গেছি এটা একটু না একটু এদিক না এদিক হয়েছেই আমার দ্বারা। বাবা বলো তো মাম্মামের মতন হয়েছে কিনা। আগে সোনাকে দেবে না, আগে সোনাকে ফু ফু দিয়ে সোনাকে দাও। কেমন হয়েছে? মাম্মামের মতন হয়েছে? আমার তো আজ মনে হলো যে রান্নাটা পুরো মানে টেস্টটা পুরো মাম্মামের মতন হয়েছে। এবারে তুমি মুখে দাও, কেমন হয়েছে? হ্যাঁ এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। একদম চোখ বন্ধ করলে আমি ফটো নেবো কি করে? একদম মাম্মামের মতো। তাই? ও মাম্মাম আমি পেরেছি, শুনতে পারলে? তোমার আশীর্বাদ কাজে দিয়েছে, আমি পেরেছি। তোমার হাতে রান্না করলাম। আই লাভ ইউ মাম্মাম। যা 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 যা, এত ভালো লেগেছে যে সবটাই খেয়ে নিল, সবটাই খেয়ে নিল। এই নাকি টেস্ট করবো না, খাওয়ার সময় খাবো। দাদান খেয়ে নাও, দাদান খেয়ে নাও, দাদান খেয়ে নাও। এই 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 শোনা এত ভালো হয়েছে, ওই শোনা এত ভালো লেগেছে। প্রিয়াংশুকে দেখো স্নান করার পর ট্যাঙ্গে ট্যাঙ্গে করছে ফিল্টারে। চলো এবার রেডি করিয়ে দিই, ঠিক আছে? তারপরে আজকে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে খাবার। প্রিয়াংশু তো খাবে না, মাম্মাম খাবে, দাদান খাবে। প্রিয়াংশু খাবে না তো ঠিক আছে, আমরা খাবো। কি মজা কি মজা। প্রিয়াংশু কি আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে, আর প্রিয়াংশু এখানে কালার করছে। ও কালার করতে থাক, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসবো। তারপরে পুজো টুজো করে নেওয়া হবে, তারপরে খেতে বসবো। ফ্রি টাইম তো বলে, হ্যাঁ জোরে জোরে জোরে। সাইডে দেয়, সাইডে সাইডে। सर्वमंगल না, হাত জোর করে, হাত জোর করে নিলাম প্রিয়াংশুর ভাত। এরপরে নেব প্রিয়াংশুর জন্য রেতালা। গাদা খাবে, গাদা। আজকাল গাদা খেতে ভালোবাসে, বুঝে গেছে গাদা কোনটা পেটি কোনটা। খুব চালাক জানেন, বলে গাদাতে তো মাছ বেশি। দিয়ে দিলাম। এরপরে এটাকে কি গাদাতে তাই? চলো এবারে খাওয়াই, চলো খাওয়াই। আমিও একটু কিছু করি। তুই পলে করবে, আগে আমি খাইয়ে দিই তোমাকে। আর কেমন হয়েছে সবাইকে বলে দেবে কিন্তু, বুঝলে? খেয়ে কেমন হয়েছে সবাই তো জানতে চায় যে প্রিয়াংশু কেমন খেলো। প্রিয়াংশু তো মাছ ভালোবাসে, প্রিয়াংশু কেমন খাচ্ছে, কেমন করে খাচ্ছে। ছোট্ট ছোনাতে একটুখানি মাছ নিই, না নিলে তো মজা লাগবে না, তাই না? একটুখানি মাছ নিই, মাছ নিয়ে প্রিয়াংশু আগে মুখে নিয়ে বলতে নি, আগে পুরোটা খাও, খেয়ে তারপরে বুঝে বলো কেমন। খুব ভালো। থ্যাংক ইউ এটা। আবার তাহলে আমরা বিকেলে আসি, সবাইকে বলে দাও আমরা বিকেলে আসবো। আমরা বিকেলে আসবো।
আবার এটা কাকু। আসলাম সন্ধ্যাবেলায়, প্রিয়াংশু আবারও কালারিং করতে বসে গেছে, দেখুন ঘুম থেকে উঠেই। তারপরে শঙ্খ বাজিয়ে নিচ্ছে। ফু দাও জোরে। ভেরি গুড। সকালবেলা লেখাপড়াটা করেছিল, মানে লিখে লিখে পড়েছিল, তাই এখন প্রিয়াংশু এসে মুখে মুখে পড়ে নিয়েছে আমার কাছে। আর তারপরে একটু চা খেলাম, আমি আর বাবা গল্প করে নিলাম। এখন ডিনারটা করতে এসে গেছি, সন্ধ্যে 7:30টার সময়। রুটি আর আলু ভাজা করছি, তো পোস্ত ছড়িয়ে আলু ভাজা করবো। রুটি কমপ্লিট, এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার একটু পোস্ত ছড়িয়ে নেব। আপনারা জানাবেন তো কারা এরকম এই পোস্ত ছড়ানো আলু ভাজা খেতে ভালোবাসেন। এটাই আজকে আমাদের ডিনার হচ্ছে। পোস্তটা অল্প আছে, আমার হাজব্যান্ড যদি দেখতো না তা বলতো হয়ে গেল পোস্তটা সত্যানাশ করে দিলে, এতে কি পোস্ত পাবো, এমনি করে বলতো। কিন্তু প্রিয়াংশুকে সব কিছুই স্বাদ দেওয়ার আমি চেষ্টা করছি, যে সব রকম খাবারই খাক, সব রকমভাবেই খাক। আমরা তো অনেক কিছুই খেয়েছি না বা খাই, এটা আমার মাও খুব ভালো করতো। তো তখন আলুটা না আরেকটু সরু সরু কাটতো। এই যে হয়ে গেছে ডিনার কমপ্লিট। এদিকে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান সব খেলেছিল, যত সব গুছিয়ে রাখছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি আপনারা আমার ব্লগটি এনজয় করছেন, পাশে থাকবেন এমনি বন্ধু হয়ে। যারা যারা আমার বন্ধু হয়ে থাকবেন, আমিও তাদের সব সময় বন্ধু হয়ে পাশে থাকবো।